নবী বিশ্ব নবী এদিক সেদিক তাকায় দেখলেন কোন সাহাবী নাই। মসজিদের ভেতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ ঝাড়ু দিচ্ছেন। ওই সোয়াল ব্যক্তিকে বললেন, হে ক্ষুধার্ত ব্যক্তি, মসজিদের ভেতরে হযরতে বেলালকে দেখা যায়, বেলালের কাছে গিয়ে তুমি বলো বিশ্ব নবী আমার খাবারের ব্যবস্থা করার কথা বলেছে। জোরে বলুন মারহাবা। মদিনার বুকে সব চাইতে গরিব সাহাবী, তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। একমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটি মাত্র কাপড় ছাড়া, লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছাড়া তার পরনে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। এত গরিব সাহাবী, তার কাছে বিশ্বনবী সোয়াল ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে পাঠায় দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত মানুষকে বললেন, তোমাকে কে পাঠায়েছে? ক্ষুধার্ত ব্যক্তিটা বলল, বিশ্বনবী আমাকে পাঠায়েছে আপনার কাছে। হযরতে বেলাল দুটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। আহারে, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, আমি তো সামান্য এক টুকরা কাপড়ের মালিক, আর বিশ্বনবী আমার কাছে ক্ষুধার্ত ব্যক্তিকে পাঠায়েছে। মসজিদের কাজ সমাপ্ত করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সোয়াল ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে তার বাড়িতে নিয়ে গেলেন। একটু জোরে বলেন মারহাবা। বাড়িতে গিয়ে দেখলেন কিছু নাই, কোনো খাবার নাই, ক্ষুধার্ত মানুষকে দেওয়ার মতো কিছু নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেজদায় পড়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পড়ে গেলেন? সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, পরওয়ারদিগার, আমার আসমানের মালিক, আমরা সবাই তো ফকির, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। হে আল্লাহ, তুমি তো ধনী, আমরা সবাই তো গরিব মিসকিন দরিদ্র, তোমার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই। তুমি তো জানো আমার কাছে কিছু নাই, আমি নিজে ক্ষুধার্ত, একটি কাপড় দিয়া লজ্জাস্থান ডেকে আসি, বিশ্ব নবী ক্ষুধার্ত মেহমান আমার বাড়িতে পাঠাইয়া দিয়েছে। ওগো আল্লাহ, যে নবী পাঠায় দিল তাকে যে তুমি ভালোবাসো, তাকে যে তুমি মুহাব্বত করো, বিশ্ব নবী আমার কাছে পাঠায় দিল, এই ক্ষুধার্ত ব্যক্তিকে কি খেয়ে আপ্যায়ন করতে পারি? জোরে বলুন মারহাবা। হযরতে বেলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে এক উষ্টি খাবার, এক উষ্টি সম্পদ আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে বিলাল আল্লাহর কাছে এমন ভাবে আরাধনা করলেন, এমন ভাবে কাঁদলেন, বিলালের ডাকে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে এক উট বোঝাই করে খাদ্য দান করলেন, বিশ্ব নবীর কাছে পাঠিয়ে দিলেন। আব্দুর নবী বিশ্ব নবী হযরত আলীকে ডেকে বলে, আলী রে, বেলালের বাড়িতে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের বাড়িতে গিয়ে বেলালকে ডাকো, ইফতিহায়া বেলাল, দরজা খুলে দাও, আমার নবী তোমাকে ডাকার জন্য পাঠিয়ে দিয়েছে। হযরতে বেলাল সেজদা থেকে মাথা উঠায় বলে, আলী রে, আমাকে যে কাদের জন্য, ক্ষুধার্ত মানুষকে খাওয়ার জন্য, অন্ন দেওয়ার জন্য পাঠাইছে, আমার কাজ তো এখনো সম্পূর্ণ হয় নাই, বিশ্বনবী আমাকে ডাকা পাঠাইলেন কেন? হযরত আলী বললেন, কোনো কথা নয়, নবী ডেকেছে, চলো। ক্ষুধার্ত ব্যক্তি সহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে চলে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবী বেলালকে বললেন, বেলাল, তুমি এমন আল্লাহর কাছে দরখাস্ত করেছো, তোমার ডাকে আল্লাহ পাক খুশি হয়ে বেহেশত থেকে এক উষ্টি খাবার, ধন সম্পদ পাঠাইয়া দিয়েছে, এই ক্ষুধার্ত ব্যক্তিকে দাও, আর তোমার মন যাকে চায়, যেভাবে চায়, তুমি তাকেই দান করে দাও। জোরে বলুন মারহাবা। তাহলে
এই আলোচনা থেকে বোঝা গেল দান করলে রিজিক বৃদ্ধি পায়, দান করলে সম্পদ বৃদ্ধি পায়, দান করলে ইজ্জত বাড়ায়া দেন, দানের মাধ্যমে বান্দার নেক হায়াত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা খাদ্য বন্টন করার পরে নবী তাকে ডেকে বললেন, বেলাল, সব সাহাবী তো বিবাহ করেছে, তোমাকে তো বিবাহ করতে হবে। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক টুকরা কাপড় ছাড়া কোনো কিছুর ব্যবস্থা আমার নাই, আমার সাথে কে বিবাহ দিবে? শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, একটি কথা আপনাকে বলি, আপনি আমাকে বলেছেন আর মাত্র 7 দিন হায়াত আমার দুনিয়ার বুকে আছে, 7 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে। কয়দিন? লোক আলোক করে বলেন কয়দিন? আরো জোরে কয়দিন? 7 দিন। হযরত বিলাল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 দিন পরে আমার মৃত্যু হবে। বেলালকে বললেন, বেলাল, তুমি কেমনে জানলে তোমার 7 দিন হায়াত আছে? কিভাবে বুঝলে? আপনারা বলেন তো, এখানে যত লোক আছি, কে কখন মারা যাব কেউ বলতে পারবেন? কার হায়াত কয়দিন আছে বলতে পারবেন? আল্লাহর নবীর কাছে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাক জবানে বলেছেন আমার মাত্র 7 দিন হায়াত অবশিষ্ট আছে, 7 দিন পরে আমার মৃত্যু হবে। এই 7 দিন হায়াতের জন্য কে তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবে? এমন বিয়া দেওয়ার মানুষ তো মক্কা মদিনার বুকে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন মারহাবা। বেলাল বললেন, কয়দিন হায়াত আছে? মদিনার বুকে এলান করে দিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, মদিনার বুকে এলান করে দাও, নবী বলেছে বেলালকে বিবাহ করাবো, কিন্তু বিবাহের শুরুতে বলবে বেলাল মাত্র 7 দিন পৃথিবীতে বেঁচে থাকবে, 7 দিন পরে বেলালের মৃত্যু হবে, কে তার মেয়েকে বিবাহ দিবেন? হযরত আলী বলেন, বিবাহের সকল কার্য সমাধি করে নিয়ে আসি, সকল কথা ঠিক হয়ে যায়, কিন্তু যখন বলা হয় আর মাত্র 7 দিন হায়াত আজ হযরত বেলালের, 7 দিন পরে মৃত্যু হবে, এই খবর যখন শোনা হয়, মদিনার কোনো মেয়ে তখন বেলালের সঙ্গে বিবাহের জন্য রাজি হয় না। আমাদের মধ্যে কেউ কি রাজি হবে? সম্ভব? সম্ভব না। গভীর মনোযোগ দিতে হবে। 7 দিনের পরিবর্তে 70 বছর হযরত বেলাল হায়াত লাভ করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই আলোচনাটা আপনাদের শোনা দরকার আছে নাকি বলেন? দরকার আছে না নাই? না আপনারা চলে যাবেন? বলবো, শেষ পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। হযরত আলী 4 দিন পর্যন্ত মদিনাতে অনেক সাহাবীরা সবাই চেষ্টা করলেন, দেখলেন কেউ হযরত বেলালের সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয় না। বাকি আছে মাত্র 4 দিন। কয়দিন? আল্লাহ নবী বললেন, আলী, আমি রাসূল বলেছি বেলালের অবশ্যই বিবাহের ব্যবস্থা করতেই হবে, যেহেতু আর নিকাহু নিসফুল ঈমান, নিকাহ হলো, বিবাহ হলো ঈমানের অর্ধেক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো বিয়ে শাদী লাগে না, পরকীয়া দিয়েই যথেষ্ট। কথা বলেন ঠিক না ব্যাঠে? এখন তো সমাজে বিবাহ কঠিন, পরকীয়টা খুব। এই কথা বলেন না কেন? পরকীয় সহজ না কঠিন? সহজ। একটাই মাত্র কারণ, মা বোনেরা ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই কারণে আজকে মা বোনদের পরিণতি এই অবস্থা হয়েছে। আমার সম্মানিত ভাইরাম, আলীকে বললেন, আলী, 4 দিন হায়াত অবশিষ্ট, বেলালকে বিবাহ করাইতে হবে। বেলাল বললেন, মদিনার আনাচে কানাচে ঘুরলাম, কেউ বিয়ে দিতে চায় না। এবার হযরতে আলী ওই জঙ্গলের প্রান্তের দিকে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা কুঁড়ে ঘর। কিসের ঘর? খুব বড় লোক মানুষ, কি কন? খুব বড় লোক, অত্যন্ত গরিব, কুঁড়ে ঘর, হত দরিদ্র, ভূমিহীন মানুষ। ঘরের ভেতরে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করছেন বৃদ্ধ মানুষ। আলী গিয়া বলে, আসসালামু আলাইকা।
ভাই বাড়িতে কেউ আসেননি, ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, আলী, এই গভীর জঙ্গলের পাশে তুমি কেন আমাকে সালাম দিলে? কোথায় থেকে আসলে? আলী বলেন, বৃদ্ধ মানুষ, বয় মুরব্বী মানুষ, আপনি আমাকে কেমনে চেনেন? আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই। মুরব্বী লোকটা বলে, আল্লাহর ওলি বলেন, আমি তোমাকে মদিনার মাটিতে হাজার হাজার বার দেখেছি। হযরতে আলী বললেন, ভাই সব ঠিক আছে, আমি আপনার কাছে এসেছি। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী হযরতে আলীকে প্রেরণ করেছে বেলালের বিবাহের ব্যবস্থার জন্য। পাত্র খুঁজতেছি, কন্যা খুঁজতেছি। ও মুরব্বী ভাই, আপনার ঘরের ভেতরে কি কোনো যুবতী নারী আছে, বিবাহ দেওয়া যাবে কিনা? বলে, হ্যাঁ, আমার ঘরের ভিতরে একটা যুবতী নারী আছে, তাকে আমি বিবাহ দেব। তার নাম হলো রোকাইয়া। নাম কি? জোরে বলেন, তার নাম কি? রোকাইয়া নাম। তবে বিবাহের কথা যখন রাজি হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই বিবাহ তো দেবেন, ঠিক আছে, কিন্তু আলীর হায়াত মাত্র একদিন আছে। লিল্লাহে তাকবীর। মোরা মানুষের কাছে ওয়াজ করে লাভ নাই, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, লিল্লাহে তাকবীর। কয়দিন হায়াত আছে? আরো জোরে, একদিন হায়াত আছে। কে বিবাহ দিবেন? মুরব্বী বলে, ভাই আমার এত আদরের সন্তান রোকেয়া, আমি তাকে পর্দার ভেতরে বড় করেছি, দুনিয়ার কোনো পুরুষ তাকে দেখে নাই। আমার মেয়েটা কোরআন পড়তে জানে, নবীর আদর্শ মেনে চলে, কিন্তু মাত্র একদিন হায়াতের অপেক্ষায় আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। ঘরের ভিতর থেকে, কুঠুরির ভিতর থেকে তার কন্যা রোকেয়া খবরটা শুনলেন। শোনার পরে বাবাকে বলে, বাবা গো, তুমি নাকি আলীকে দেখেছ? ওই আলীকে বিবাহের পয়গমের জন্য কে পাঠায়া দিয়েছে? বলে, রাহমাতুল লিল আলামিন নবী আলীকে বিবাহের জন্য পাঠাইয়া দিয়েছে। জোরে বলুন মারহাবা। বাবা বলেন, কন্যা বলেন, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে, তোমার যদি কোনো আপত্তি না থাকে গো বাবা, একদিনের কারণের জন্য হলেও আমি হযরতে বেলালকে বিবাহের জন্য রাজি আছি। আপনাদের আওয়াজ নাই কেন? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একদিনের জন্য বিবাহ বসব। হযরতে আলী দৌড়ে দৌড়ে বেলালের কাছে এসে বলেন, বেলাল, নবীর আদর্শে আদর্শিত হয়ে ওই কাঠুরির মেয়ে রোকাইয়া তোমাকে বিবাহ করতে চাই। বেলালকে নিয়ে গেলেন কাঠুরির ঘরেতে, বিবাহ শাড়ি পরায় দিলেন, নিয়ে আসলেন রাত 8টার দিকে। রাত 12টায় বেলালের মৃত্যু হবে, আর মাত্র 4 ঘন্টা বাকি। কয় ঘন্টা? জোরে বলতে হবে, কয় ঘন্টা? 4 ঘন্টা বাকি। হযরতে বেলাল বিবাহ করে নিয়ে এসে স্ত্রীকে বলেন, প্রাণের স্ত্রী, তোমার কোনো হক আমি আদায় করতে পারছি না, আমাকে মাফ করে দাও। আমার মৃত্যুর পরে তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, আমার মৃত্যুর পরে যদি তুমি আল্লাহর কাছে সবর ইখতিয়ার করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমাদের বিবাহের, আমাদের বাসর রাতের ব্যবস্থা আল্লাহ পাক বেহেশতের মধ্যে করে দিবেন। প্রাণের স্ত্রী বলতেছে, রোকিয়া, ও বেলাল, তুমি না নবীর মুয়াজ্জিন, তুমি আজান না দিলে মদিনাতে ভোর হয় না, তোমার আজানের ধ্বনি না শুনলে মক্কার মুসলমানদের প্রাণ জুড়ায় না। ও বেলাল, তোমাকে আমার নবী মিরাজের রাত্রিতে জান্নাতের ভেতরে নবী আমার ঘুরে ঘুরে বেড়ায়, আর তুমি বেলাল নবীর পেছনে পেছনে ঘুরে ঘুরে বেড়াইছো। আমার নবী মেরাজ থেকে এসে বলে, বেলাল রে, ও বেলাল, এমন কি আমল তুমি করো? আমি নবী মিরাজ করলাম,
আর আমার সাথে তোমার কদম ধুলির মেরাজ হয়ে গেল। একটু চিৎকার মারে বলেন মারহাবা। আল্লাহ নবী বলেন, বেলাল এমন কি নাকি তুমি করো, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আমি নবীকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেল, জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো। আমি জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াইতাম রে আলী, যে রে বেলাল, আমি দেখি তোমার পায়ের আওয়াজ আমার আগে আগে পাওয়া যায়। আল্লাহ নবী এই জবাব বেলালের কাছ থেকে চাইলেন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমি করি না, আমি সর্বপ্রথমে আল্লাহকে ভালোবাসি, নবী গো তোমাকে ভালোবাসি, আর সর্বহালতে ওযু অবস্থায় থাকি। সর্বহালতে ওযুর অবস্থায় থাকি, ওযু ছুটে গেলে আবার ওযু করে নেই। আমরা মুসলমান, পবিত্র থাকার কথা তো দূরের কথা, বিড়ির গোয়ায় বিড়ি লাগাই, কথা বলেন ঠিক না বেঠে? জর্দার সাথে জর্দা ফুরে যাওয়ার সাথে আর এক ধরনের জর্দা লাগায় দেয়, কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস থেকে বর্ণনা শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কোন ব্যক্তি যদি তামাক, বিড়ি, জর্দা, নিশাদার দ্রব্য পান করেন 40 দিন আল্লাহ পাক তার দিকে তাকাবে না। কয়দিন তাকাবে না? 40 দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার আমল তো দূরেই থাক। সম্মানিত ভাইয়ের আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, হায়াতের পরিসীমার কয় ঘন্টা ছিল? জোরে বলেন কয় ঘন্টা? 4 ঘন্টা হায়াতের পরিসীমা বাকি আছে। রোকেয়া বলে, প্রাণের স্বামী, কোনো হক আমার আদায় করা লাগবে না, তবে আপনি আমার কাছ থেকে কিছু খাবে। 7 দিন পর্যন্ত কোনো খানাপিনা করেছেন কিনা? জোরে বলেন মারহাবা। হযরতে বেলাল বললেন, কোন ব্যক্তি যদি শোনে 7 দিন পরে তার মৃত্যু হবে, ওই লোকটা কি কোনোভাবেই কোনো পানাহার করতে পারে? পানাহার করতে পারে না, না খেয়ে আছে 7 দিন পর্যন্ত। বেলাল বললেন, স্ত্রী দেখো তো ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। খুঁজে খুঁজে দেখা হলো কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। এবার রোকাইয়া বললেন, তাহলে কি করব? বেলাল বললেন, আমার ভাই আলীর বাড়িতে যাও। জোরে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। মা রোকিয়া বেলালের স্ত্রী আলীর বাড়িতে গেলেন। আলীকে গিয়ে বলে, আমার স্বামী 7 দিন থেকে অনাহারে আছে, আর 4 ঘন্টা পর তার মৃত্যু হবে, আজরাইল আসবে, মালাকুল মউত আসবে। আমার স্বামীকে আমি নিজ হাতে রুটি বানায়া খাওয়াইতে চাই, আপনার বাড়িতে কি কোনো আটা ময়দার ব্যবস্থা আছে কিনা? আলী বললেন, ও রোকাইয়া, দেখো তো ঘরের ভেতরে ফাতেমাতুজ জোহরা আছে, তাকে গিয়ে বলো খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। জোরে বলুন মারহাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে খুঁজে খুঁজে সামান্য কিছু জবের আটা পাইলেন, জবের আটা রোকেয়াকে দিয়ে দিলেন। বাড়িতে যাওয়ার পরে ওই জব থেকে রুটি তৈরি করলেন 7টা। কয়টা রুটি? 7টা রুটি তৈরি করলেন। 7টা রুটি তৈরি করার পরে 4টা রুটি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত ব্যক্তি 4টা রুটি খেয়ে নিলেন। বাকি থাকলো কয়টা? হযরতে বেলাল বললেন, রোকিয়া, আমার মৃত্যুর পরে, আমার রাত 12টার পরে মৃত্যু হবে, আমার মৃত্যু হওয়ার পরে আমার কাফন দাফন হয়ে যাবে, আমার শেষ সমাধি হয়ে যাবে। তুমি এই 3টা রুটি তোমার কাছে থেকে গেল, আমার মৃত্যুর পরে তুমি 3টি রুটি খেয়ে থাকবে। জোরে বলুন মারহাবা। রাত প্রায় 12টা। ঘরের দরজায় খটখট করে আওয়াজ আসলো, ইফতিহাব ইয়া বেলাল, ঘরের দরজা খোলো। বেলাল বলেন, এই বুঝি মালাকুল মউত এসে গেল। ও রোকেয়া, ঘরের দরজা খুলে দাও,
মালাকুল মউত আমাকে আমার জানটা কবজ করতে এসেছে। অথচ দেখা গেল ঘরের দরজা যখন খুললাম, খোলার পরে দেখে বিশাল বড় বড় মাথার চুলধারী ব্যক্তি বিশাল বড় একটা গাঁট্টি নিয়ে তার ঘরের দরজায় এসে বলতেছে, ঘরের ভিতরে কে আসো, বের হও, আমায় ক্ষুধার্ত ব্যক্তি 7 দিন পর্যন্ত অনাহারে আছে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, রাত 12টা বেজে গেল। ঘরের দরজায় এসে দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। বেলাল বললেন, এই বুঝি মালাকুল মউত এসে যায়, এই বুঝি আমার জান কবজ করার জন্য আজরাইল এসে যায়। ঘরের দরজা খোলার পরে দেখলেন মালাকুল মউত নয়, একটা ভিক্ষুক, তার গলায় বড় একটা টকলা নিয়ে গাঠুরি নিয়ে ঘরের দরজায় এসে বলে, মা ঘরে থেকে কেউ আসেননি? বলে, আসি। তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমাকে খাইতে দাও, আমি 7 দিন পর্যন্ত অনাহারে আছি। একটু জোরে বলেন মারহাবা। ঘরে কয়টা রুটি আছে? 3টা। শেষ করব? না। ঘরে কয়টি রুটি আছে? 3টা রুটি আছে। এবার ক্ষুধার্ত ব্যক্তি ওই রুকিয়ার দিকে যখন তাকাইল, ক্ষুধার্ত ব্যক্তি বলে, ও মা, তোমার চোখে পানি কেন? কি কারণে তোমার চোখে পানি? তুমি কেন কাঁদছো? রুকিয়া বলেন, কে আপনি? আপনার কোনো পরিচয় জানি না, তবে রাত্রি 12টা প্রায় বেজে গেছে। আমার স্বামীর কাছে মালাকুল মউত 12টায় উপস্থিত হবে, আমার স্বামীর ইন্তিকাল হবে। এই জন্য আমি কাঁদতেছি, এই জন্য আমি চোখের পানি পেলে কাঁদছি। আপনি কে? আপনি ক্ষুধার্ত মানুষ, আমার ঘরে 3টা রুটি আছে, আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন মারহাবা। 3টা রুটি খেয়ে নিলেন। ক্ষুধার্ত ব্যক্তি 3টা রুটি খেলেন। 3টা রুটি খাওয়ার পরে রোকেয়াকে ডেকে বললেন, মা রোকেয়া, তোমাকে একটা কথা বলি, তুমি আমার মেয়ের মতো, তোমাকে একটি নসিহত আমি করি, সেটা হলো 12টা নয়, 3 দিনের মধ্যে তোমার ঘরের ভিতরে মালাকুল মউত পৌঁছিতে পারবে না। লিল্লাহি তাকবীর। কয় দিনের ভিতর? 3 দিনের ভিতরে মালাকুল মউত ঠিক 12টার সময় তার দরজায় এসে হাজির। এসে দেখে একটা বৃদ্ধ মানুষ ঘরের দরজায় দাঁড়ায় আছে। এসে বলছেন, কে আপনি? বলতেছে, আমি মালাকুল মউত আজরাইল। বলতেছে, কি করতে চান? কি বলতে চান? বলে, ঘরের ভিতরে বেলালের জান কবজ করতে এসেছি। বলে, 3 দিন পরে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন পরে আসবেন? 3 দিন। মালাকুল মউত বলে, আমি তোমার হুকুম মানি না, আমি হুকুম মানি কার? অতএব তোমার 3 দিন সময় হবে না, সরো। তুমি কে? গেট ছেড়ে দাও। বলতেছে, বেশি কথা বললে 7 দিন ঢুকতে দেব না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলল 3 দিন, মালাকুল মউত যখন চাপাচাপি শুরু করলো তখন বলতেছে 3 দিনের পরিবর্তে কয়দিন? 7 দিন তোমাকে ঢুকতে দেব না, তুমি যতই বাড়াবাড়ি করো। মালাকুল মউতের পরে ঢোকার চেষ্টা করলেন। মালাকুল মউতকে গেটে যে থাকলো, এই লোকটার পরিচয় জানা দরকার আছে না নাই? এত বড় ক্ষমতা, মালাকুল মউতকে ঘরের ভেতরে ঢুকতে দেয় না। এ কত বড় মাস্তান, এ কত বড় ক্ষমতাশীল ব্যক্তি। এই ব্যক্তির আলোচনা শোনা প্রত্যেকের জানা দরকার আছে না? আছে। পরিচয়টা পরে দেবো, আগে শুনে নেই। সম্মানিত ভাইরা আমার, এবার মালাকুল মউতকে বললেন, করতে বললেন 3 দিন, তারপরে বললেন কয়দিন? এরপরে মালাকুল মউত বলল, যেতেই হবে, কোনো পারমিশন ছাড়াই যাব, তুমি সরো। বলে, মুসা নবী 1 থাপ্পড় দিয়ে তোমার চোখ বের করে ফেলে দিয়েছিলাম, আমি কিন্তু 1 থাপ্পড় দিয়া 2টা চোখ বের করে দেব, তোমাকে অন্ধ বানায়া দেব। বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে। মালাকুল মউত ভয়ে আল্লাহর কাছে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। মারহাবার আওয়াজ হলেন আরো জোরে। আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন,
হযরতে বেলালের জান বের করতে গেলাম, কবজ করতে গেলাম। ঘরের দরজায় একটা ফকির আমাকে কোনোভাবেই যেতে দিল না। আমি বললাম আমাকে জায়গা দাও, আমি বেলালের জান কবজ করব। প্রথমে বলে 3 দিন অনুমতি নাই। যখন আমি আবার যেতে চাইলাম বলে 7 দিন অনুমতি নাই। আবার যখন একটু বাড়াবাড়ি করলাম বলে 1 থাপ্পড়ে 2টা চোখ বের করে দেব। আর বললেন 70 বছরের মধ্যে বেলালের জান কবজ হবে না। 70 বছরের মধ্যে বেলালের জান কবজ করার মতো ক্ষমতা তোমার নাই। যাও আল্লাহকে গিয়ে বলো। একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন। আল্লাহ খুশি না বেজার? আল্লাহর কাছে গিয়ে মালাকুল মউত বলতেছে, আল্লাহ তুমি কি দেখো না? সামিউম বাসির তোমার নাম, তুমি কি দেখো না, শোনো না? ওই ব্যক্তি আমার সাথে কি আচরণ করলো তুমি দেখো নি? আল্লাহ বলে, মালাকুল মউত রে, সব দেখেছি, সব শুনেছি, কিন্তু করার কিছু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউতকে বলেন, কে ওই ব্যক্তি, তুমি কি চেনো? বলি না, ওই ব্যক্তিকে আমি চিনি না। এত ক্ষমতা আল্লাহ তুমি দিয়েছো, আমাকে থাপ্পড় দিয়ে চোখ বের করে দিতে চাই, এত ক্ষমতা তুমি তাকে দিয়েছো। ওই ব্যক্তিটাকে আমি মালাকুল মউত তার পরিচয় জানতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মালাকুল মউত কি বলেছে বলো? বলেছে 70 বছরের মধ্যে কোনো অনুমতি নাই। আল্লাহ বললেন, ওই পাগল যখন 70 বছরের হায়াতের কথা বলেছে, আমি আল্লাহ খুশি হয়ে বেলালকে 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছরের হায়াত দান করে দিলাম। একটু যে করে করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু। মালাকুল মউত তার পরিচয় জানতে চাই। আমরাও যারা পিছনে জানতে চায় না, জানতে চান? কে কে জানতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মালাকুল মউত তার পরিচয় জানতে চায়, আমরাও তার পরিচয় জানতে চাই। এত ক্ষমতা আল্লাহ কেন দিল? কি আমল সে করলো? কি কারণে তার এত বড় পাওয়ার হলো, এত ক্ষমতা হলো? এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। ওই রকম আমল যদি আমরা করতে চাই, ওই রকম আমল যদি আল্লাহর কাছে আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হায়াত বাড়ায়া দিবেন। কে কে মরতে চান আজকে একটু হাত তোলেন। যাক, একজন মরবে চাইছে, তাও 2 জন চাইছে, 2 জন চাইছে। মুরব্বী বুঝেছেন কি মারা আজকেই যাবেন? এটা বুঝেছেন আপনি? আজকে মরতে চাচ্ছেন? উনি রাজি, মাশাআল্লাহ। আমরা সবাই সব সবার জন্য, মৃত্যুর জন্য কি রাজি থাকতে হবে? কথা বলেন ঠিক না বেটে? উনি রাজি আছে, মারহাবা বলেন মারহাবা। আমার ভাইরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর মুয়াজ্জিন। কার মুয়াজ্জিন? যে নবী হলেন সমস্ত মাখলুকের উদ্দেশ্য, যে নবী হলো সমস্ত সৃষ্টির উদ্দেশ্য। যেমন আমাদেরও একটা উদ্দেশ্য আছে, সে উদ্দেশ্যের নাম হলো চাউল। উদ্দেশ্যের নাম কি? আমরা যারা ধান রোপণ করছি, যারা ধান রোপণ করছি, এই যে ধান রোপণ করলাম, এই ধান কি আমরা খাই না চাউল দিয়ে ভাত খাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা সবাই কি কি কামাই করতে চাই, রোজগার করতে চাই? ধান না চাউল? আরে কি ধান? ধানের ভাত না চাউলের ভাত? ধানের ভাত। আচ্ছা দেখি কিসের ভাত খাবো আমরা, বুঝি আপনাদের বুঝাই দেই। প্রথমে আমরা যে ধান ফেলাইলাম জমিতে টেকি করে, এই টেকি থেকে কয়টা গাছ হয়? একটা ধানের কয়টা গাছ হয়?
একটা গাছ যে হলো ওই গাছ থেকে কয়টা শীষ হয়? 8টা 10টা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহ পাক বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেন মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কয় টাকা? 1 টাকা দান করে, এই 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটাকে 700 গুণে বর্ধিত করে দেন। দলিল হলো মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল্লাযীনা, এক্সাম্পল দিয়ে আল্লাহ পাক বলতেছেন উদাহরণস্বরূপ কোন ব্যক্তি যদি একটি ধানের বীজ রোপণ করে, সেই বীজ থেকে 60টি শীষ হয়, আর প্রত্যেকটি শীষের মধ্যে 100 টুকরো দানা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি ধান থেকে 700 ধারে রূপান্তরিত যিনি করতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন কাল কিয়ামতের মহা মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় উহুদ পর্বতের সমান নেকি তারা দেখা যাবে। উহুদ পর্বতের সময় নেকির পাহাড় দেখে লোকটা বলবে, এ আল্লাহ, এত বড় আমল আমি করি নাই, হয়তোবা তোমার মালাকুল, তোমার ফেরেশতা কিরামান কাতিবিন, তোমার ফেরেশতা কিরামান কাতিবিন, যিনি ঘাড়ের মধ্যে আছেন 2 জন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা দয়, তারা লিখতে ভুল করেছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই আমুলনামা বুঝি আমার নয়। আল্লাহ বলেন না না, এই আমুলনামা তোমার, এই আমুলনামা তোমার, এটা তুমি করেছো, এই কাজ তুমি করেছো, নেকির কাজ তুমি করেছো। আল্লাহ পাকের কাছে প্রশ্ন করতেছেন ব্যক্তি কেমনে করলাম? আল্লাহ পাক উদাহরণ দিয়ে বলেন কেউ যদি বকরির বাচ্চা পালে, কেউ যদি মা বোনেরা মুরগি পালে, এই মুরগি 1 দিন থেকে 40 দিন যখন ব্রয়লার মুরগির বয়স হয়, বলেন তো ব্রয়লার মুরগি 40 দিনে কয় কেজি হয়? 3-4 কেজি হয়ে যায়। হয় কি হয় না? এটা কে করে দিয়েছেন? আল্লাহ পাক বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেন তুমি যখন আল্লাহর রাস্তায় দান করো, কম করো বেশি করো, এই দানটাকে আমি আল্লাহ পালতে পালতে বড় করতে করতে উহুদ পর্বতের সমান করে দেই। আল্লাহ পাক এই দানগুলো পালেন। যদি বলুন সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম ওই ব্যক্তিটাকে শুনতে হবে। হযরত বিলাল ছিলেন আমার নবীর মুয়াজ্জিন। বেলাল নবীকে কত ভালোবাসতো। আমাদের যতক্ষণ পর্যন্ত বেলালের মতো ভালোবাসার পাত্র নবী আমাদের না হবে, এতক্ষণ পর্যন্ত আমরা কেউ নবীর উম্মত ধরতে পারবো না। সবে বরাত যখন আসলো, ইয়া নবী আছে না নাই? হয় কি হয় না? সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকা, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকা, হয় কি হয় না? সবে বরাত আসলেন নবীর মুহাব্বত বেড়ে যায়, সবে মেরাজ আসলে নবীর মুহাব্বত বেড়ে যায়, রোজা আসলে নবীর মুহাব্বত বেড়ে যায়, রোজা চলে গেল নবীর মুহাব্বত শেষ হয়ে গেল, মেরাজ গেল নবীর মুহাব্বত গেল। আবার কোন মানুষ আছে বাড়ি শুরু করার আগে একটু মিলাদ দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আছে না নাই? নবীর ভালোবাসা বেকায়দায় পড়ে মানুষ করে। অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট দ্বারে
সাহাবী ওর মতো আমল যতক্ষণ পর্যন্ত আমাদের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে হযরতে বেলাল এত বেশি ভালোবাসতেন, এত বেশি মুহাব্বত করতেন, যেদিন নবীর মৃত্যু হয়ে গেল হযরতে বেলাল সবচাইতে বেশি পাগল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল পাগল হয়ে গেল নবীর মৃত্যুর পরে। হযরতে বেলাল মসজিদের মিনারে উঠে আর আজান দিতে পারে না। হযরতে বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ হযরতে বেলাল বলতে পারে না। জোরে বলেন মারহাবা। হযরতে বেলাল মসজিদের মিনারে মুখে আজান দিলে ৪১ কিলোমিটার পর্যন্ত আজানের ধ্বনি চলে যেত। এই কোন দিকে মন দিয়ে আছেন? হযরতে বেলাল মুখে আজান দিলে, মিনারে আজান দিলে ৪১ কিলোমিটার পর্যন্ত মুখের আজান চলে যেত। সুবহানাল্লাহ। কাল বাড়ির মধ্যে পড়েন না ল্যাপের ভেতর যায় পড়বেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইকের আওয়াজ ৩ কিলো হবে না, কিন্তু হযরতে বেলালের আজানের ধ্বনি ৪১ কিলোমিটার পর্যন্ত যেত। হযরতে বেলালের আজানের ধ্বনি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলেন নারে তাকবীর। সেই বেলালের মতো ইমানদার হওয়া লাগবে কি লাগবে না বলেন? সম্মানিত ভাইরা আমার, অতীব সংক্ষিপ্ত করে বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর মৃত্যুর পরে সবচাইতে বেশি পাগল হলেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পাগল হয়ে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মৃত্যুর ৭ দিন হতে না হতেই মদিনা থেকে গাট্টি গোপলা বাঁধে নিয়ে দামেস্কে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন, নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। যে দেশে নবী নাই, যে সমাজে নবী নাই, যে মদিনাতে নবী নাই, সেই মদিনাতে আমি বেলালও থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ওরে পাগল ছিলেন ওয়েসক্রুলি, নবীর ভালোবেসে দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের প্রেম না থাকলে আপনাদের গায়ে বল নাই তো, প্রেম করেন না আপনারা? সবাই পড়েন নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। প্রেম করেছেন মুসা নবী, খোদার সনে গেছেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না। খোদার প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের প্রেম করতে হবে কার সাথে? চিৎকার মারে বলেন কার সাথে? আল্লাহ নবীর সাহাবী বেলাল নবীর বিরহে মদিনা থেকে দামেস্কে চলে গেলেন। দামেস্কে যে বেলাল শুধু কাঁদে আর কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, যে মদিনায় নবী নাই, সেই মদিনায় বেলাল থাকতে পারে না। নবী নাই, নবীর বিরহে বেলাল পাগল। ওই দামেস্কে চলে গেলেন। আমার নবী, বিশ্ব নবী স্বপ্নে যোগে বেলালকে দেখা দিয়ে বললেন, বেলাল রে, এ বেলাল, আমার মৃত্যুর সাথে সাথে বুঝি আমাকে ভুলে গেলি? বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, মদিনার রওজায় শত শত সাহাবী এসে আমাকে সালাম দিয়ে যায়, আমাকে সালাম দিয়ে যায়, আমার প্রতি দরুদ পড়ে। বেলাল রে, তুই কি আমাকে ভুলে গেলি? আমার রওজায় গিয়ে কেন তুমি সালাম করো না? হযরতে বেলাল স্বপ্নে দেখলেন নবী তাকে বলেন, এ বেলাল, আমাকে ভুলে গেলি নাকি? আমার রওজায় কেন আসিস না? বেলাল গভীর রাত্রে স্বপ্ন থেকে জাগ্রত হয়ে আবার গাট্টি গোটলাক বাঁধে নিয়ে মদিনার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ফজরের রক্তে নবীর
ফজরের রক্তে বেলাল ফজরের সালাত পড়ে নবীর রওজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা অনুরোধ করলেন, বেলাল কোথায় গিয়েছিলে বেলাল? তুমি না থাকলে তোমার আজান ছাড়া মদিনার মুয়াজ্জিনেরা, মদিনার মুসল্লিরা পাগল হয়ে গেছে। ও বেলাল, নবীর দুই নাতি হাসান হোসেন পাগল হয়ে গেছে। বেলাল রে, তুমি তো আমার নবীর মুয়াজ্জিন ছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে বললেন, মদিনার সমস্ত মুসল্লিরা সাহাবীরা বললেন, বেলাল একটা বারের কারণে হলেও তুমি আজান দাও, তোমার আজান মদিনাবাসী সবাই শুনতে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল বলেন, রে আমার ভাইরা, যে সমাজে নবী নাই, যে জায়গায় নবী নাই, এই জায়গায় আমি বেলাল আজান দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের অনুগ্রহে, সমস্ত সাহাবীদের দয়ায়, অনুরোধে হযরতে বেলাল আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি তো বিশ্ব নবীর মুয়াজ্জিন ছিলে, নবীর ইন্তিকালের পর থেকে একবারের কারণেও তুমি আমাদের আজান শোনাও নাই, একটা বারের জন্য হলেও আমাদেরকে তুমি আজান শোনাও। জোরে বলুন মারহাবা। সাহাবারা ব্যর্থ হয়ে গেলেন। হযরতে আলী বলেন, বুঝতে পেরেছি, হাসান হোসাইন না আসা পর্যন্ত, হাসান হোসাইন যদি বেলালকে অনুরোধ করেন, হাসান হোসেনের অনুরোধটা হযরতে বেলাল কখনো ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর নাতি হাসান হোসাইন বেলালের কাছে এসে বলে, ও আমার নানার মুয়াজ্জিন, আমরা সবাই তোমার কাছ থেকে একবারের জন্য হলো আজান শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের অনুরোধে হযরতে বেলাল ওই মিনারের উপরে আজান দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বলার সাথে সাথে হযরতে বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে বেলাল জমিনে পড়ে গেলেন। বেলালকে হুঁশ করানো হলো। হুঁশ ফেরার পরে বেলাল বলতেছে, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতাম, ওই সময় খেয়াল করে দেখতাম আমার নবী আমার দিকে তাকায় থেকেছেন। আমি দেখতাম আমার নবী জায়নামাজের ওপর থেকে আমার দিকে তাকায় থাকতেন। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললাম, তাকায় দেখি ওই মসজিদের ভেতরে আমার নবী নাই। হযরত বেলাল অজ্ঞান হয়ে গেলেন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা নবীর আশিক সেজেছি, কিন্তু নবীর ভালোবাসা আমাদের ভেতরে নাই। আজকে আমরা নবীর প্রেমে পাগল হয়ে গেছি, কিন্তু নবীর প্রকৃত আদর্শ আমাদের মধ্যে। আল্লাহ নবী পাক জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, এমনকি তোমার জীবনের চাইতে নবীর ভালোবাসা প্রাধান্য না পাবে, সবার চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবেন না, নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুত্তাকিন হতে পারবে না।